সঠিক গুরু পরম্পরায় যেটা সেটাকে গ্রহণ করতে হবে। আমাদের এই যুগে চারটি সম্প্রদায় আছে, আপনারা জানেন কিনা জানি না। চারটি সম্প্রদায় জানেন, মধ্যাচার্য রামানুজ, বিশ্বস্বামী আর নিম্বার্ক। এই চারজন আচার্যকে শ্রীমান গৌর সুন্দর স্বীকৃতি দিয়ে গেছেন, আর সব বাদ হয়ে গেছেন। এই বাদ দিয়েছে যারা, সেই ক্ষোভের জন্য আপনারা পড়বেন না, দয়া করে। আপনাদের কাছে আমার একটা মিনতি, ভাগবত অনুষ্ঠানে আমাদের দেশে যে বৈষ্ণব আছে এনারা সবাই বেশিরভাগ মধ্যাচার্য সম্প্রদায়। আর নিম্বার্ক সম্প্রদায়ের একটা মন্দির আছে সিলেট শহরে, আর একটা আছে আপনারা যদি ভারতে যান দেখবেন আড়ংঘাটা স্টেশনের পাশেই, ওইখানে একটা নদী আছে, নদীর ধারে মন্দিরটা। কিন্তু মহাপ্রভু নিজেই মধ্যাচার্য সম্প্রদায়ের দীক্ষা গ্রহণ করেছে। শ্রীমান গৌর সুন্দর যদি দীক্ষা গ্রহণ করে জগতের লক্ষ্মী গুরু বলে মানত কাউকে? আচার করিয়া ধর্ম জীবকে শিখায়, আচার করতে হবে, শুধু বিচার করলে হবে না। মহাপ্রভু যদি দীক্ষা গ্রহণ না করতেন জগতের লোক দীক্ষা নিত না। ঈশ্বর পরিবারের কাছে দীক্ষা গ্রহণ করলেন কেমন জানেন? শ্রীমান গৌর সুন্দর জগৎ গুরু। জগৎ গুরু হয় কি করে? জগতের গুরু না হলে তো হয় না। এখন উনি তো দীক্ষা দেবেন, উনি তো জানেন যে এ তো স্বয়ং আমাদের আরে গোবিন্দ, আমি কি দীক্ষা দেব? তা মহাপ্রভু তো অন্তর্যামী, বুঝতে পারছেন? তা বলছে প্রভু আমি স্বপ্নে একটা মন্ত্র পাইলাম। তা কি মন্ত্র? তা উনি ঈশ্বরপুরীর কাছে বলতেছেন দাদা সক্করি গোপাল মন্ত্র। তা বলছে এটা তোমার দীক্ষা হয়ে গেছে। তাহলে দীক্ষা কিনা দিলেন বুঝলেন? ঈশ্বরপুরীকে উনি দীক্ষা দিলেন জগৎ গুরু। এই যে ব্যাস পূজা হয় গুরুদেবের, এটা প্রকৃতপক্ষে ভগবানকে গুরু বলে মানা হয়, ভগবানের প্রতিনিধি গুরুদেব, কিন্তু সাধারণ লোক নন। আপনারা যদি কোনো গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেন তার নামটা বলতো কেমন যেন, নামটা বলে কিন্তু নামটা যেন কেমন হয়ে যায়। আপনি বলবেন যে আমার শ্রী গুরুদেব অমুক বা সুন্দর নাম। গুরুদেবের সঙ্গে তো আপনার ইয়ের সম্পর্ক না, জড় কোনো সম্পর্ক নেই। জড় সম্পর্ক বোঝেন? স্ত্রী পুত্র সন্তান সংসার এগুলো হচ্ছে জড় সম্পর্ক। গুরুদেব তো জড় বস্তু না, গুরুদেব হচ্ছে চিন্ময় বস্তু, ভগবানের প্রতিনিধি। আমার জগতের জীবকে ভগবানের কাছে নেওয়ার জন্য উনি ভগবানের কাছ থেকে এসেছে। আপনারা দেখছেন আমরা এই যশোর জেলায় না, এখন এই যশোর জেলা কিন্তু একটা জেলা ছিল, মাগুরা, তারপরে আপনার ঝিনাইদহ, যশোর সদর আর নড়াইল, তাই ছিল না বলেন? কিন্তু এখন 4টে জেলা হয়েছে। তা আমাদের পাশে এখন ধরেন, এখন বর্তমান মাগুরা জেলায় একজন মানে গোস্বামীর আবির্ভাব হয়। আমরা তো কীর্তন গাই, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, 6 জন গোস্বামীর কীর্তন গায় না? 8 জন গোস্বামী। বৃন্দাবনে 8 জন সখী, রাধারানীর 8 জন সখী। 8 জন সখী কে কে বলেন? 8 জন সখী ললিতা, বিশাখা, সুদেবী, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দ্ররেখা, রঙ্গদেবী, চিত্রা। আর 8 জন মঞ্জুরি, মঞ্জুলালী মঞ্জুরি, রূপ মঞ্জুরি, লতিকা মঞ্জুরি, এরকম। আমাদের এই মাগুরা জেলাতে যার আবির্ভাব হয়েছে শ্রী লোকনাথ প্রভু, উনি হচ্ছেন মঞ্জুলালী মঞ্জুরি। তিনি, ওনার ভজনটা অপ্রকট, গোপনে, কোনো সদরে নেই। উনি গুরুকরণ করবেন না জীবনে কোনোদিন, জানেন? আমি এই কথাটা বলতে শেষ করছি, অনেক বেলা হয়ে যাবে তো। মা অনেক আলোচনা করবেন, আপনারা সবাই শুনবেন। তা মঞ্জুলালী মঞ্জুরি উনি হচ্ছেন লোকনাথ প্রভু। উনি হচ্ছেন তালখড়ি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছেন। ওখানে বারাঙ্গা নদী ছিল, এখন দেখবেন আপনারা গেলে বারাঙ্গা বলে একটা জায়গা আছে। উনি নদীতে স্নান করতেছেন, মহাপুরুষ এসে বললেন লোকনাথ তোর বৃন্দাবনে যাওয়ার কথা স্মরণ নেই? উনি বৃন্দাবন চলে গেলেন। বৃন্দাবন যাই উনি ভজন করেন। উনার ভজনটা অত্যন্ত গোপনে, উনি কখনো মন্দির নির্মাণ করেননি। কুঠিরের লতা পাতা দিয়ে ওর মধ্যে ঠাকুর রেখে সেবা দিতেন। তখন নরোত্তম শিষ্য, নরোত্তমের জন্মস্থান হচ্ছে খেতুরি। তা ও নরোত্তমের শিষ্য করবে না, বলছে আমি নিজে পারিনি, আমি নিজে পারিনি, আমি কি করে গুরুকরণ করে একজনকে উদ্ধার করবো? চক্ষু দান দিল যে এই জন্মে জন্মে প্রভু সেই দিব্য গ্রন্থিতে প্রকাশিত, প্রেম ভক্তি যা হতে অবিদ্যা বিনাশ যাতে বেঁধে যায় যাহার চরিত্র। গুরুদেবের এই চরিত্রটা তো এইটুকু বললাম। গুরু অনেক কিছু আছে, বলার সবাই নেই। তা আপনাকে যদি গুরুকরণ করেন, যতদিন পর্যন্ত রাধা গোবিন্দের চরণে পৌঁছে না দিতে পারবেন, দেখেছেন গরু ছুটে গেলে আমরা কি করি? পাতা ভেঙে এরকম করি না, আয় আয় আয়, মারা ভালো বলবেন। তা গুরুদেব যতদিন আপনাকে রাধা গোবিন্দের চরণে পৌঁছে না দিতে পারবে ততদিন ডাকবে, এই আয়, এই আমার কাছে আয়, আমার কথা শোনো। তাই বলেছে, এটা নরোত্তম দাসের কথা, যে চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু, সেই এক জন্মে না, চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান দিতে প্রকাশ। দিব্য জ্ঞান তার জাগাবে,
প্রেম ভক্তি যা হতে হবে, প্রেম ভক্তি না হলে আমার গুরু রাধাকান্ত চরণে পৌঁছাবে না। তা এখন উনি বললেন যে আমি নরোত্তমকে শিষ্য করতে পারবো না, আমি নিজে চলতে পারি না, তা আমি আর একজন শিষ্য করে বোঝা বাড়াবো। আর রাধারানী বললেন যে তুমি নরোত্তমকে শিষ্য কর। তা গুরুদেব আর শিষ্য সম্পর্ক হচ্ছে পরমার্থিক সম্পর্ক। আমরা গুরুদেব বাড়িতে আসলি গুরুদেবের সেবা কি জানেন? প্রণাম প্রশ্ন সেবা, আর কিছু না। আমরা গুরুদেব বাড়িতে আসি মনে করি ভালো ভালো সেবা দিবানে, প্রভুর কিছু টাকা পয়সা দিবানে, তাহলে মনে হয় গুরুদেব সন্তুষ্ট হয়ে গেল। ওমা পরবর্তী জগতে কোনো কাজ হলো না। কিন্তু আমার কথা বুঝতে পেরেছেন? আপনারা মনে মনে অসন্তুষ্ট হবেন না। আর যদি কেউ গুরুকরণ করে তাকে এরকম করে কষ্ট, তা না। গুরুদেব বাড়িতে আসলেও কিছু টাকা দিলাম, ভালো সেবা লাগালাম, আর না একটা কাপড় কিনে দিয়ে দিলাম, এতে গুরুদেবের পরমার্থিক কর্ম হইলে না হইলে জড় কর্ম, তাই না? এতে জগৎ বাজারে কিনতে পাওয়া যায়। শ্রী গুরুদেব যখন আসবেন আপনাকে প্রথম প্রণাম করতে হবে। গুরুদেব আসার সাথে সাথে শঙ্খ ধ্বনি করতে হবে, আর কি করতে হবে? ধূপ দীপ দিয়ে প্রভুকে বরণ করতে হবে, করে বসায় তার চরণ ধৌত করতে হবে। আর এটা হচ্ছে শ্রী গুরুদেবের প্রণাম কর। আর প্রশ্ন কি প্রশ্ন করবেন জানেন? জড় প্রশ্ন নয়। আমরা যে জড় প্রশ্ন করি তাতে কি হয় জানেন? ভক্তিশাস্ত্রে বলে তা আন কথা, তাই না? আন কথা, তা না। এই জগতের যত ভগবানের কথা আছে তাই গুরুদেবকে প্রশ্ন করতে হবে। আমাদের এখন গুরুদেবকে প্রশ্ন করিনি। এই গোসাই তো কি মন্ত্র দিয়েছে তা মনে নেই, বুঝেছেন? গুড়াই ভুল। তারপরে গোসাই তোর মালা দিয়েছে না, কিছু তো পায় না। তুমি তো উপযুক্ত হওনি বাবা, অধিকার আদায় করে নিতে হবে। অধিকার তুমি হলিতে হবে না, তা তুমি অধিকার আদায় করনি। তাহলে গুরুদেবকে প্রথম প্রণাম করলে, বসালে, তারপরে প্রশ্ন করতে হবে, তারপরে সেবা। গুরুদেবকে প্রশ্ন করলে না, কলেজে গোসাই এসে যাই করছে না, আমি মাঠে চলে গেলাম। না, আমি তো বলছি আপনারা মনে করবেন না কিছু, কারণ এই কথাটা অনেক জায়গায় আছে যে মাঠে যখন বাড়ি আছে 100 টাকা দিয়ে কলেজে গোসাই সেবা দিয়ে 100 টাকা দিয়ে দিয়ে নে। আচ্ছা, গুরুদেবের কাছে কি বলেছো? ওই বেচারা কি গুরুদেবের কাছে শুনেছে যে আমি এর পরবর্তীতে আমার কর্ম কি, আমি কি হলি আমি রাধা গোবিন্দের চরণ পাবো? তা তো বলিনি। আমি তো দীক্ষা নিছি, ওই তেল তুলসী গঙ্গা জল দিয়ে গুরুদেবের চরণে আত্মসম্মান করেছি। তাহলে এই দেহটা তো তোমার না। দেখবেন চৈতন্য এই কথাটা বলা আছে। সব কথা বলতে গেলে তো অনেক দূর। সনাতন গোস্বামী বললেন যে আমার এই দেহটা তো ই হয়েছে, কুষ্ঠ ব্যাধি হয়েছে। কুষ্ঠ ব্যাধি বলেন এই রস রক্ত গলে আর ওই গা দিয়ে গন্ধ বেরোয়। তা উনি বলছেন যে আমি এই অবস্থায় মহাপ্রভুর কাছে যাবো কি করে? আর মহাপ্রভু যদি আমাকে জড়ায় ধরে তাহলে প্রভুর ওই সোনার অঙ্গ কালিমাময় হয়ে যাবে। তা বলছে ঠিক আছে, আগামী রথযাত্রায় আমি এই দেহটা রথের চাকার তলে বিসর্জন দেব। এখন রথযাত্রা শুরু হয়ে গেছে, লোকজন তো কত। এবার তো মনে হয় ইয়েতে আপনার পুরীধামে অনেক লোক মারা গেছে, অনেক লোক মারা গেছে রথযাত্রায়, পদদলিত হয়ে এত লোক হয়েছে। আর এবার হচ্ছে নবকল, এবার 12 বছর পর পর হয়। এবার যে গত যে রথ গেছে আপনারা জানেন, এটা হচ্ছে নবকল। এবার প্রভুরে সাজায় সুন্দর করে আবার নতুন করে করে না, 12 বছর পর এটা বেশি হয়। তা এখন সনাতন গোস্বামী দাঁড়ায় আছে, আর গোবিন্দ চিন্তা করছে যে এবার রথটা আসলেই আমি দেহটা ওর তলে দিয়ে। এখন মহাপ্রভু এসে বলছে যে সনাতন তুমি এখন দাঁড়ায় কেন? এটা দেখুন চৈতন্য জ্যোতির্বিতে আছে, আমার কথা নয়, আপনারা ভক্তরা কৃপা করলেন তাই। তা বলছে যে দাঁড়ায় রয়েছি। তা প্রভু যাই ওরে আলিঙ্গন করবে, বলছে না প্রভু আসবেন না। বলছে সনাতন এই দেহটা তো তোমার না, তুমি যখন দীক্ষা গ্রহণ করেছো তখন এই দেহটা তো তোমার গুরুদেবকে সমর্পণ করেছো। এই দেহটা যে তুমি পরের দিনই নষ্ট করবা কি করে? দেখছেন, পরের দিনই নষ্ট করবা কি করে? মানে মহাপ্রভু জানেন যে ও আজকে ওই রথের চাকার তলে নিজের দেহ বিসর্জন দেবে। আমরা কিন্তু এই দেহটা গুরুদেবকে দিয়ে দিছি। গুরুদেব যে কর্ম দিয়েছেন সে কর্মগুলো করতে হবে, এবং গুরুদেবের যে শিক্ষা যে কর্ম এগুলো করতে হবে। গুরুদেব হয়তো মালা দিয়েছে, করতেছি, 2-1 দিন করলাম না, কিংবা দেখা যাচ্ছে যে ও সময় পাই যে, তাই না? আর গুরুদেবের যে গায়ত্রী মন্ত্র বললেন, এটা দীক্ষা গায়ত্রী মন্ত্র 2-3 বার জপ না করলো হয়তো জপই করে না। আমি এক বাড়িতে গেলাম, দেখলাম যে বাবা যে বয়স্ক লোক গলায় মালা নেই। তাই আমি বললাম যে আপনাদের বাড়িতে তো মালা নেই, তার গলায় দীক্ষা টিক্ষা নেই। ওর বাবা নিলাম, সে গুছাই ইন্ডিয়া চলে গেছে, আমার কাছে মন্ত্র উত্তর ঢোলে। পতিত বোঝেন? আপনারা সবাই যেখানে আছেন পতিত বোঝেন? বলেন দিন। বাড়ি যাই দেখবেন পাশে একটা জায়গা আছে, ওই বাঁশরা ফড়ি আছে না,
ওখানে কি করে লোকে জানে? গরু বাঁধে, নাই বড় বড় গাছ জন্মায়। আর কি করে? ওই পথচলা লোকে যদি ওখানে পায়খানা প্রস্রাব করে, তা আমাদের এই দেহটা যেন পতিত হয় না, আপনারা এই ক্ষেত্রে লক্ষ্য রাখেন। ক্ষেত্রজ্ঞ শব্দ আছে গীতাতে। ক্ষেত্রজ্ঞ মানে কি জানে? আমার অনেক আদি গোবিন্দ নিজে ক্ষেত্র, আর এই দেহটা ক্ষেত্র। সেই ক্ষেত্রের কি কর্ম জানে, তাই তিনি নিজে, ভগবান নিজে আসতে না পারে। আপনার মিডিয়া, মিডিয়া বলা হয় ইংরেজিতে, বাংলায় বলা হয় যে এই মোবাইল এটা মোবাইল। ক্ষেত্রজ্ঞ ভগবান নিজে আমাদের কাছে আসতে পারেন না, তার প্রতিনিধিকে পাঠায়। তা আপনারা যে যেখানে আশ্রিত আছেন, আমি আজকে বলতে চাচ্ছি না, সবাই গুরুদেবের নির্দেশ মতো যাজন করেন। সকালে উঠলেন, স্নান করলেন, ঠাকুর ঘরে গেলেন, ঠাকুরকে ভোগ লাগালেন, কীর্তন করলেন। সকালে উঠে যদি 1 ঘন্টা আপনারা কীর্তন করেন, কিছু না জানে হরিনাম করেন, বৈষ্ণব বন্ধ অনেক কীর্তন আছে, অনেক কীর্তন আছে, যা মানে এত সুন্দর লাগবে, 2-1 দিন করার পরে অভ্যাস হয়ে যাবে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অবিরত করবেন, যেহেতু গুরুদেব আপনাদেরকে কৃপা করেছেন। আর যারা গুরুদেবের কৃপা এখনো পাননি, পেয়ে নেন। দেখেন প্রত্যেকটা ধর্মে, আমাদের পাশে ইসলাম ধর্মের লোক আছে, 12 বছর হয়ে গেলে ওদের নামাজ পড়তে হয়। আর 12 বছর হওয়ার সাথে সাথে আমাদের যারা ব্রাহ্মণ সমাজ আছে তাদের উপনয়ন দিতে হয়। এবং আমরা যদিও ব্রাহ্মণ না, তবু আমাদের ছেলেদের দীক্ষা দিতে হয়। দেখেন আপনি মনে করছেন যে ছেলে 12 বছর হয়েছে, ম্যাট্রিকটা পাস করুক, ম্যাট্রিক পাস করলো, আই পাস করলো, বিএ পাস করলো, ছেলে আর্মি চাকরি হয়ে গেছে, চলে গেছে, দীক্ষা গ্রহণ করেনি। দীক্ষা গ্রহণ না করার পরে যদি পিতার মৃত্যু হয়, অদীক্ষিত সন্তান যদি পিতৃপুরুষের পিণ্ড দান করে, কোনো কাজ হবে না। আপনারা যাইতে দেখবেন আপনাদের যে গুরুদেব আছেন তাদের কাছে, অদীক্ষিত সন্তান যদি আপনার পিণ্ড দান করে, জল দান করে, এই জল আপনার পচবে না। তাহলে আপনার প্রথম কর্ম আছে সন্তান উপযুক্ত হলে তাকে দীক্ষা দিতে হবে। কারণ আমরা যে কখন মরবো তার তো নিশ্চয়তা নাই। দেখেন আমি অনেক বললাম, আপনারা বৈষ্ণব ভক্ত কৃপা করবেন, আমার বলার কিছু নেই। মহাপ্রভু কৃপা, আপনারা একটু কৃপা করবেন। এইরকম সবাই যদি আমরা মিলেমিশে এক জায়গায় বসি, তাহলে একটু আনন্দ পাওয়া যায়। আমি এই পর্যন্ত বিশ্রাম রাখছি। আমার এক মামনি আসতেছে, কালীগঞ্জ নিবাসী মামনি, আপনাদের কিছু গৌর কথা উপহার দেবেন, আপনারা সবাই কৃপা করবেন। শ্রী গ্রুপে মানন্দ নিতাই। हरे कृष्णा हरे कृष्णा। हरे कृष्णा, हरि बोल, हरे कृष्णा। शास्त्रे श्री चैतन्य चरितामृते
কবিরাজ কবিরাজ গোস্বামীপাদ বলছে যে যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। আর কৃষ্ণ উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। তাই বলছে ভগবত কথা শ্রবণ করলেই মঙ্গল হয়। যে ভগবানের কথা আমি বুঝি না জানি না বলে যে শ্রবণ করব না তা নয়, বলছে শুনলেই মঙ্গল, সেটা বুঝে হোক না বুঝে হোক। তাই এই জগতে যত প্রকার কথা আছে, কি ধর্ম অর্থ কাম মোক্ষ রাজনীতি প্রজল্প, বলছে সমগ্র কথা শুনলে কেবল সংসারের প্রতি আসক্তি জন্মে। কিন্তু একমাত্র এই কেননা আজ আমরা যদি বাড়ি থাকতাম, আমাদের নিজের গৃহে থাকতাম, তাহলেও আমরা খেতাম না। হয়তো এত সুন্দর খাবার না হোক, একটু কিন্তু আজ আমরা এখানে কেন এসেছি? ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, সাধু সঙ্গ করতে এসেছি। এই সাধু সঙ্গে এসে যদি আমরা কোনো কিছু নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের এই সাধু সঙ্গ বিফল। এই ভগবত কথা আমরা যতটুকু এই আসনে আছি, অন্তত শ্রদ্ধান্বিত চিত্তে এবং পূর্ণ বিশ্বাস রেখে ভগবানের কাছে শ্রবণ, তাহলেই কি হবে না সেই ভগবত কথা দ্বারা হয়তো আমার 10তলা বাড়ি হবে না, 10,000 টাকা হবে না, 10টা গাড়ি হবে না, কিন্তু আমার আত্মার উন্নতি অবশ্যই হবে। এই জন্য ভগবত কথার প্রান্তে আমাদেরকে মঙ্গলাচরণ করে নেওয়ার কথা বলা। কেননা বলছে মঙ্গল আচরণ, যে আচরণ করলে জীবের মঙ্গল অবধারিত। দেখুন, আমাদের সব কাজে সমস্যা না থাকে, আমরা মঙ্গলাচরণের মাধ্যমে কি করি? কি আছে কেন স্মরণ করি? কেননা মহাজনকে স্মরণ করার ফলে আমাদের সংসার বাধা, ভগবত কথায় বাধা, এই বাধাগুলো নিষ্পত্তিকরণের জন্য আমরা মঙ্গলাচরণ করবো। আমরা যারা পারি না তারাও মঙ্গলাচরণ শ্রবণ করবো। কেননা মঙ্গলাচরণ করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, শুনলে তাই হরে কৃষ্ণ। আমরা এখন মঙ্গলাচরণ করবো। মঙ্গলাচরণ করার আমরা হরে কৃষ্ণ।
ওরা কয়বার দিবি তো হয়ে গেছে আমি দিইনি দিস নিয়ে তুলে আবার দিয়ে দে না আঁকা ধরায় ডাক দিকে যা দে আমি গেলে পড়ে যাবি নি এদিকে আমি এদিকে
মানুষ মুক্তিতে মুক্তিতে শ্রেষ্ঠ না, তার থেকেও বুদ্ধিমান প্রাণী আছে আর কি না মানুষের তার অনেক পাণ্ডিত্য, অনেক বিদ্যা থাকতে পারে। জেনে